ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বিক্রি করা লাগতে পারে মার্ক জাকারবার্গের, এবং সেটা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এফটিসির দেওয়া মামলার কারণে। বিষয় হলো, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন মেটার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এই মামলার মূল অভিযোগ হলো, মেটা তাদের প্রতিযোগীদের দমিয়ে রাখতে এবং সোশ্যাল মিডিয়ার বাজারে 2012 সালে একক আধিপত্য বজায় রাখতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনেছে, এবং এফটিসির দাবি এই কেনাকাটা প্রতিযোগিতা কমিয়ে দিয়েছে এবং ভোক্তাদের জন্য ক্ষতিকর হয়েছে। অ্যান্ড বেসিক্যালি এই মামলার লক্ষ্যটা হলো মেটাকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রি করতে বা আলাদা কোম্পানি হিসেবে পরিচালনা করতে বাধ্য করা, এবং যদি এই মামলায় মেটা হেরে যায় তাহলে তাদেরকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রি করা লাগতে পারে, এবং এটা অফকোর্স মেটার জন্য একটা বড় ধাক্কাও হবে। এখন বিষয়টা একটু খোলাসা করি। 2012 সালে মেটা, মানে তখন যেটা ফেসবুক ছিল আর কি, ইনস্টাগ্রাম যখন কিনেছিল তখন $1 বিলিয়ন দিয়ে তারা ইনস্টাগ্রামটা কিনে, এবং সেই সময় ইনস্টাগ্রাম ছিল ছোট একটা ছবি শেয়ারিং অ্যাপ। 2014 সালে তারা $19 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে, যেটা এখন হচ্ছে অনেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এবং এফটিসি বলছে এই কেনাকাটার উদ্দেশ্য বেসিক্যালি ছিল মেটার প্রতিযোগিতা বাড়তে না দেওয়া। তাদের মতে মেটা কিন্তু তাদের নিজস্ব অ্যাপ তৈরি করে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে পারত, কিন্তু তারা সহজ পথ বেছে নিয়েছে এগুলো কিনে। এবং এফটিসির করা এই মামলাটা কিন্তু 2020 সালে প্রথম দায়ের হয়েছিল, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। প্রথমে এটি খারিজ হয়ে যায়, কিন্তু এফটিসি আরো শক্তিশালী প্রমাণ নিয়ে 2021 সালে আবার মামলা করে। এখন 2025 সালের এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে এই মামলার শুনানি চলছে, এবং প্রায় 2 মাস এই শুনানি স্থায়ী হতে পারে। এবং এফটিসি এটাও বলছে, মেটা এই মনোপলি খেলার কারণে সোশ্যাল মিডিয়ার গুণগত মান কমছে। ফর এক্সাম্পল, ইনস্টাগ্রামে এখন অনেক বেশি বিজ্ঞাপন দেখা যায়, গোপনীয়তার সুরক্ষা যেটা আছে সেটাও কমে যাচ্ছে। তারা বলছে যদি প্রতিযোগিতা থাকতো তাহলে মেটা আরো ভালো সার্ভিস দিতে পারতো, এবং তাদের এটাও অভিযোগ যে মেটার বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে কিনে নাও অথবা ধ্বংস করো। দ্যাট মিনস বাজারে তাদের মনোপলি বজায় রাখার জন্য তারা কোনো কোম্পানি কিনে নেয়, আর যদি কিনে নিতে না পারে তাহলে তাদের অপোজিট ব্যবসা নষ্ট করে দেয়। তবে মেটার এখানে পাল্টা যুক্তি রয়েছে। মেটা বলেছে তারা তো এককভাবে বাজার নিয়ন্ত্রণ করছে না, তাদের প্রতিযোগী হিসেবে মার্কেটে টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট, এক্স মানে টুইটার এমন প্ল্যাটফর্ম তো রয়েছে। এবং তাদের প্রশ্ন, এফটিসি কেন টিকটক বা ইউটিউবের মতো এত বড় বড় প্ল্যাটফর্মকে গণনায় ধরছে না? এবং তাদের এটাও দাবি তারা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনেছিল সেগুলোকে আরো ডেভেলপ করার জন্য। ফর এক্সাম্পল, ইনস্টাগ্রামে নতুন ফিচার যোগ হয়েছে এবং হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ, এবং তারা বলছে এই কেনাকাটা ভোক্তাদের ক্ষতি করছে না, বরং উপকারী করছে। এবং তাদের আরেকটা যুক্তি হচ্ছে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কেনার সময় এই এফটিসি তো মেটাকে ডিলগুলোর অনুমোদন দিয়েছিল, তাহলে 10 বছর পরে কেন এই ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কেনাটাকে তারা অবৈধ বলে গণ্য করছে? এটা তো অন্যায়। এখন যাই হোক, এফটিসি প্রমাণ করতে পারবে কি পারবে না এটা তো পরের হিসাব, যেহেতু তাদের মধ্যে একটা শক্তিশালী প্রমাণ রয়েছে, সো অনেক কিছু ঘটলেও ঘটতে পারে। বাট অনেকেই বলছে মেটাকে হারানো এত সহজ হবে না। এখানে কয়েকটা যুক্তি রয়েছে বিশেষজ্ঞদের। প্রথমত, যেহেতু সোশ্যাল মিডিয়ার বাজারে টিকটক, ইউটিউবের মতো প্রতিযোগিতা রয়েছে, সো মেটার মনোপলি যে দাবি করছে এফটিসি সেটা একটু দুর্বল হয়ে যায় এই জায়গাতে। তারপর মেটা যে আরেকটা বলছে যে ভোক্তাদের ক্ষতি, এটা প্রমাণ করাটা খুব একটা সহজ কাজ হবে না, কারণ মেটা যে সমস্ত সার্ভিস দেয় সেগুলো বিনামূল্যে হয়। আবার এখানে রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, বিকজ মামলাটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলছে। এখন মার্ক জাকারবার্গ ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং তার উদ্বোধনী তহবিলে $1 মিলিয়ন কিন্তু দিয়েছিলেন। কেউ কেউ মনে করেন ট্রাম্প এফটিসিকে মামলা তুলে নিতে চাপ দিতে পারে। আবার সাপোজ এফটিসি যদি জিতেও যায় তাহলে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রির যে প্রক্রিয়া সেটা কয়েক বছর লাগতে পারে। আবার মেটা আপিল করতে পারে, যা মামলাকে আরো দীর্ঘায়িত করবে। এখন আপনার কি মনে হয়, মেটা হারবে নাকি জিতবে? আর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যদি আসলেই বিক্রি করে দিয়ে আলাদাভাবে চালাতে হয় তাহলে বিষয়টা কেমন হবে?